আচ্ছা, এটা হচ্ছে সরলরেখা 3 এর ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কোশ্চেনটা আমরা দেখি কি বলছে, যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু ফি সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে? এ ও বি বিন্দুতে। আচ্ছা, আমরা যদি আমাদের কথার যেভাবে বলছি এটা বর্তমানে যদি আমরা মানে চিত্রটা আঁকি, তোমরা যারা দেখতে সব ভালো করে বুঝো। এটা হচ্ছে আমাদের সরলরেখা। সো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদকারী সরলরেখা। এবং এই ফর্মেটটা কখন দেওয়া থাকে তোমরা আশা করি জানে গেছো, যে আমি বলছিলাম যে এই ফর্মেটটা কখন দেওয়া থাকে বলতো। এই ফর্মেটটা যখন থাকে মূল বিন্দু থেকে এই রকম, মূল বিন্দু থেকে যখন আমাকে এখানে এটা ফি এবং এটা হচ্ছে কত আলফা, এটা ফি এটা কি আলফা। তাহলে এই বিন্দুটা কত বলতো, এটা এ বিন্দু, এটা কি বিন্দু, এই যে এ বিন্দু, আর এটা কি বিন্দু, বি বিন্দু। আচ্ছা, এই বিন্দু বি বিন্দু ধরো আমি স্থানাঙ্ক আপাতত জানি না, আমার ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশন থেকে আমি স্থানাঙ্ক জানবো। আসো, ইকুয়েশনটা হচ্ছে কত, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত ফি। ঠিক আছে। আচ্ছা দেখো, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত ফি। এখন আমরা এটাকে কোন ফর্মেটে নিব, আমি যদি তোমাদেরকে ফর্মেটটা বলি, আমরা ফর্মেটে নিব কত, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1। কেন? কারণ আমরা জানি এটার স্থানাঙ্ক হচ্ছে a, 0 আর এটার স্থানাঙ্ক হচ্ছে 0, b, 0, কি b। আচ্ছা, তো আমরা যদি এটাকে ফি দ্বারা ভাগ করি, যে এক্স কজ আলফা আর ওয়াই সাইন আলফা ইকুয়াল টু ফি, এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমি উভয় ক্ষেত্রে ফি দ্বারা ভাগ করি। কত দ্বারা? ফি দ্বারা। তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি এক্স কজ আলফা ডিভাইড বাই কত ফি, আর ওয়াই সাইন আলফা ডিভাইড বাই কত ফি ইকুয়াল টু 1। দেখো তো আমার কি এখন এই ফর্মেটে আসছে, যে এই ফর্মেটে আসছে কিনা? এই ফর্মেটে এখনও আমাদের আসে নাই, কারণ আমাদের এই ফর্মেটে এক্সটা সিঙ্গেল, এই ফর্মেটে এক্সটা কি সিঙ্গেল। তাহলে আমরা যদি এখানে এই কজ আলফাটাকে নিচে লিখি, কীভাবে লিখতে পারি না, যে এক্স ডিভাইডেড বাই ফি কজ আলফা, অবশ্যই লিখতে পারি। তারপরে এখানে কত, ওয়াই ডিভাইডেড বাই ফি সাইন আলফা। দেখো আলটিমেটলি আমি ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাবো ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো, এখন আমার এই জিনিসটা হচ্ছে এ এর মান, এই যে ফি কজ আলফা এই জিনিসটা হচ্ছে এ এর মান, আর ফি ডিভাইড বাই সাইন আলফা এটা কার মান, বি এর মান। তাহলে আমি এর জায়গায় যদি এটা বসাই দিই, যে এ মানে কত, এ মানে হচ্ছে ফি, দেখো এ মানে হচ্ছে ফি কজ আলফা, তাহলে এ মানে হচ্ছে ফি ডিভাইডেড বাই কজ আলফা, 0। আর তাহলে আমি এটা লিখলাম না, তারপরে এটা আমি আর লিখলাম না, কি লিখবো বলো তো, 0, ফি ডিভাইডেড বাই সাইন আলফা, 0, ফি ডিভাইডেড বাই সাইন আলফা। আসো, তো এখন বলছে যে এটার মধ্যবিন্দু এই আলফাকে পরিবর্তনশীল দেখা যায় এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথের, মানে এই যে আলফা আর বিটা, সরি আলফাই আছে এখানে, মানে আলফাটা সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, এটা পরিবর্তনশীল ধরে আর কি, মানে আলফাটা আমার চেঞ্জ হতে পারে। মধ্যবিন্দু সঞ্চারপথ মানে এই বিন্দু সঞ্চারপথের সমীকরণ। তাহলে মধ্যবিন্দুকে ধরো আমি যদি কত ধরবো, সি ধরি, তাহলে সি আমরা কেমনে বের করবো বলো তো, সি এর স্থানাঙ্ক, এটা হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, তাহলে আমরা এক্স এর স্থানাঙ্ককে যোগ করে 2 ভাগ, এখানে এক্স এর স্থানাঙ্ক কত 0, এখানে এক্স এর স্থানাঙ্ক কত ফি বাই কজ আলফা, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস ফি বাই কজ আলফা ডিভাইড বাই কত, হ্যাঁ 2। ধরো আমি সি বিন্দুটাকে ধরলাম, এক্স আর ওয়াই ধরলাম, এটাও ধরে নিলাম কত এক্স আর ওয়াই, যেহেতু আমরা এই বিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করবো, তো যেই বিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করি এই বিন্দুটাকে আমরা কি করি, ধরে নিই। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে, আচ্ছা তাহলে এখন কি লিখতে পারি আমরা, তাহলে কমা, তাহলে এটা কত, এখানে ওয়াই এর স্থানাঙ্ক কত, ফি ডিভাইডেড বাই সাইন আলফা, এখানে ওয়াই এর স্থানাঙ্ক কত 0, তাহলে আমরা লিখতে পারি যে ফি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস 0 ডিভাইড বাই কত 2। তাহলে আমরা এখানে সি বিন্দু স্থানাঙ্কটা কি লিখতে পারি বলো তো, সি বিন্দু স্থানাঙ্ক ফি ডিভাইডেড বাই কি লিখতে পারি, কজ আলফা, কেন 2 কজ আলফা না, নেসে 2 না, 2 কজ আলফা, আর এখানে ফি ডিভাইড বাই কত 2 সাইন আলফা, বুঝা গেছে, ফি ডিভাইড বাই কত 2 সাইন আলফা। তাহলে এখন দেখো এটা কার মান, এটা অলসো কার মান, এটা এক্স ওয়াই এর মান না। তাহলে তুমি এখান থেকে সুন্দর করি, আমি এখন দেখো চিত্রটা আশা করি বুঝছো, আমি চিত্রটা মুছাচ্ছি কারণ আমি এই জিনিসটা প্রমাণ করবো এখন, এই জিনিসটা, তো আমি চিত্রটা একটু মুছাচ্ছি, দেখো ওকে। আসো, সো এখন আমরা দেখো এই দুইটা বিন্দু যদি সমান, তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি, এটা এক্স সমান ফি ডিভাইড বাই 2 কজ আলফা, ওয়াই সমান ফি ডিভাইড বাই 2 সাইন আলফা। তাহলে আমরা সুন্দর করে যদি এখানে লিখি, কত লিখবো বলো তো, এক্স ইকুয়াল টু ফি ডিভাইডেড বাই 2 কজ আলফা, এটা একটা ইকুয়েশন। তারপরে ওয়াই ইকুয়াল টু কত, ফি ডিভাইডেড বাই 2 সাইন আলফা, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এটা বের করবো। দেখো খুবই সিম্পল, এই দুইটা ইকুয়েশন থেকে যদি ইকুয়েশনটা যদি আমি প্রমাণের দিকে তাকাই, দেখছি যে এখানে কোনো আলফা নাই, তার মানে আমাকে আলফাটা ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা আলফাটাকে সিঙ্গেল করি, তাহলে 1 নং থেকে আমি কি লিখতে পারি, 1 নং থেকে এটাকে 1 নং থেকে এটা যদি মনে হয় 1 হয়, তাহলে আমি কি লিখতে পারি, ফি সমান সমান কত 2x cos আলফা লিখতে পারি অবশ্যই।
এই যে এই লাইন থেকে, যে এই লাইন থেকে, তার মানে আমরা এখান থেকে কজ আলফাটাকে যদি সিঙ্গেল রাখি, কজ আলফা সমান সমান কত, ফি ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার 2 নং ইকুয়েশন সমান আমরা কি লিখতে পারি অনুরূপভাবে, এই যে এটার মনে 1, তাহলে ফি সমান সমান কত, 2y সাইন আলফা। তাহলে আমি যদি এখানে কত লিখবো, সাইন আলফা। ভাই আমি কেন সাইন আলফাকে সিঙ্গেল করতেছি, কারণ এখানে আলফা নাই, আমি কিছু কাজ করা যায় এখানে দেখতেছি। তারপরে এখানে কত, ফি ডিভাইডেড বাই 2y, দেখছো। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটা পাইছি, ফি ডিভাইডেড 2y, একটা হচ্ছে কত 2 নাম্বার, এই 2 নাম্বার ইকুয়েশন ছিল, ধরো এটা হচ্ছে 3 নাম্বার, এই যে 3 নাম্বার এটা, আর হচ্ছে কত 4 নাম্বার, 3 4 তুমি না ধরলো। এখন দেখো তো এই দুইটা মানে 1 থেকে আনছি 3, 1 থেকে 3, 2 থেকে 4, তাহলে দেখো এক যেই কথা মান আমার 3-এ কিন্তু সে একই ইকুয়েশন। তো আমি এই 3 আর 4কে যদি একটু সলভ করি, দেখো তো কজ আলফা আছে সাইন আলফা আছে, তাহলে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে কজ আলফা সাইন আলফা দুইটাই ভ্যানিশ হয়, ওই যে বর্গ করে যোগ। তাহলে আমরা যদি এই যে এইখানে দেখি 3 নং সমীকরণকে বর্গ করি এবং 4 নংকে বর্গ করে যোগ করি, তাহলে আমরা কী পাই বলো তো, এখানে কত কজ স্কয়ার আলফা প্লাস কত সাইন স্কয়ার আলফা, আর এখানে কত ফি ডিভাইডেড বাই 2x হোল স্কয়ার, ফি ডিভাইডেড বাই 2y হোল স্কয়ার। তাহলে এখন দেখো কজ স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফা 1, একবারে ইজি ব্যাপার। তাহলে এখানে কত ফি স্কয়ার বাই 2x, আর এখানে কত ফি স্কয়ার বাই 2y। তাহলে এখন লসাগু গসাগু করলে কত 4xy, লসাগু গসাগু করলে কত 4xy, যে 2 to 4xy, ঠিক আছে নাকি বুঝি নাই? আচ্ছা, তো এখন দেখো 4 আজকে 2xy দ্বারা ভাগ দিলে কত, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4x স্কয়ার, আর এখানে কত 4y স্কয়ার। তাহলে আমরা এখানে লসাগু গসাগু নিলে কত 4x স্কয়ার y স্কয়ার। তাহলে দেখো 4x স্কয়ার দ্বারা ভাগ দিলে থাকে কত ফি স্কয়ার y স্কয়ার, তাহলে ফি স্কয়ার y স্কয়ার, আর এখানে অবশ্যই থাকবে কত ফি স্কয়ার x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে যদি এই ফর্মুলায় লিখি, তাহলে ফি স্কয়ার কমন নিলে এই লাইন থেকে, তাহলে কত থাকে y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত 4x স্কয়ার y স্কয়ার। দেখো এই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করতে বলছি কোশ্চেনে, খুবই ইজি ছিল, ঠিক আছে। ওকে, এটা উঠে ফেলো। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আগের টাইপের কোশ্চেন, মানে খুবই সহজ একটা জিনিস। দেখো বলছে ax প্লাস by প্লাস c x প্লাস by প্লাস c এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু ফি। দুইটা সরলরেখা, আলাদা আলাদা দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে। দেখো আমরা বলছিলাম ক্লাসে যে যখন একই সরলরেখা নির্দেশ করে কনসেপ্টটা কী হবে, কনসেপ্টটা আমি আরেকবার মনে করা দিই। ধরো এটা একটা সরলরেখা, কী হবে বলো তো সরলরেখাটা, ধরো এই সরলরেখাটা কত হবে a1x, এই সরলরেখা কত হবে a1x প্লাস যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং এই সরলরেখাটা যদি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, তখন আমরা বলতে পারি কি যে এদের অনুপাত কি সমান, মানে কার অনুপাত সহগদের। তাহলে a1 অনুপাত a2, b1 b2, c1 c2। এই কনসেপ্টটা ভাই আমরা এই ম্যাথে খাটাবো। দেখো খুবই ইজি একটা জিনিস। তো আসো, তাহলে আমাদের দেওয়া আছে কি কি, মানে সলিউশনটা আমরা যদি করি, প্রথম কি কি ax প্লাস by প্লাস ইকুয়াল টু কত c, আর ওখানে কত x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কত ফি। তাহলে বলছে এটা 1 নম্বর ইকুয়েশন এবং এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে, তার মানে এটার x এর সহগ আর এটার x এর সহগের অনুপাত, এই যে আগেরটার মতন এটার y এর সহগ আর এটার y এর সহগের অনুপাত, এটার কনস্ট্যান্টের অনুপাত আর এটার কনস্ট্যান্টের অনুপাত সমান হবে, ঠিক না? সমান হবে কি না? আচ্ছা, তাহলে দেখো এখানে এর অনুপাত কত a, আর এটার অনুপাত কত, এটার অনুপাত কত x এর সহগ কত, এখানে x এর সহগ a আর এখানে x এর সহগ কত cos আলফা, তাহলে a cos আলফা সমান সমান এখানে x এর সহগ কত b, আর এখানে x এর সহগ কত y এর সহগ কত, সরি এখানে y এর সহগ b, এখানে y এর সহগ কত sin আলফা, এখানে কনস্ট্যান্ট কত c, এখানে কনস্ট্যান্ট কত ফি। আমাদেরকে বলছে যে ফি এর মান এবিসিতে প্রকাশ করো, মানে জিনিসটা কি, মানে ফি এর এমন একটা মান বার করবো, মানে ফি এর এমন একটা মান বার করবো যেই মানগুলোতে শুধুমাত্র এবিসি থাকবে। আচ্ছা দেখো, তাহলে বলো তো এটা সমান যদি এটা হয়, তাহলে এটা সমান এটা, আবার এটা সমান ওইটা। তাহলে দেখো আমরা এখানে তাহলে প্রমাণে কি কোথাও আলফা আছে? আগের ম্যাটটার মতন এখানে জাস্ট আমরা আলফাটা ভ্যানিশ করবো, ওই যে আগেরটাই এক্স স্কোয়ার বা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, ঠিক না? আসো, তাহলে এখানে কত এইটা সমান যদি এটা লিখি, এখানে একটা ধাপে যদি লিখি a ডিভাইড বাই কত কজ আলফা সমান সমান c ডিভাইড বাই কত ফি, তাহলে আমরা এখানে কজ আলফা c কজ আলফা সমান সমান কি লিখতে পারি এপি। তাহলে
হ্যাঁ সি কজ আলফা, তাহলে কজ আলফা সমান সমান কত এপি বাই সি, এপি বাই সি না, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর আমরা এটা সমান এটা লিখতে পারি, আবার লিখতে পারি যে বি সাইন আলফা সমান সমান কত সি বাই পি, এখানে 1 লাইনে লিখে দিচ্ছি, তাহলে এখানে সাইন আলফা সমান সমান কি লেখা যায় বিপি বাই সি, তাহলে এটা একটা ইকুয়েশন। বুঝা গেছে? তো এখন আমরা কী করবো বলো তো, তুমি বলতে পারো, বলো কী করবো। আমরা যে এই সমীকরণটাকে যোগ করে 2 ভাগ যোগ করবো, কেন? কারণ কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু কী হয়ে যাবে 1 হয়ে যাবে। আমার প্রমাণ কেন এটা করবো 1 কেন হয়ে যাবে, কারণ আমার প্রমাণে আলফা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। আচ্ছা দেখো, তাহলে আমি যদি 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার করি তাহলে কী পাই বলো তো, এখানে কজ স্কয়ার আলফা সমান সমান কত এপি বাই সি, আচ্ছা না সরি যোগ করে দিই, এই পাশে কজ স্কয়ার আলফা আর এই পাশে কত সাইন স্কয়ার আলফা, আর এখানে কত হবে তাহলে এপি বাই সি হোল স্কয়ার, আর এখানে বিপি বাই সি হোল স্কয়ার। তাহলে এখানে এটা এখানে হচ্ছে কত 1, আর এখানে কত এ স্কয়ার বাই পি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই পি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। আচ্ছা 1 দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে কী কমন নিতে পারি বলো তো, দেখো এখানে ফি আর সি কমন না, তাহলে আমি যদি ফি স্কয়ার আর সি স্কয়ার কমন নিই তাহলে কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমি এখানে কী লিখতে পারি, সুতরাং বলো তো কোনাকুনি গুণ করলে তাহলে ফি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার লিখতে পারি। তা আমাকে বের করতে বলছে কার মান, ফি এর মান। তাহলে দেখো এই পাশে দেখো, তাহলে ফি সমান সমান কি লিখতে পারি, ফি স্কয়ার সমান সমান কি লিখতে পারি সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি যদি ফিটাকে রুট করে দিই তাহলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, প্লাস মাইনাস এখানে কত হবে সি ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন দেখো এটাই আমাদের প্রমাণ। ম্যাথটা কত সুন্দর একটা ম্যাথ দেখো তো, এই যে কি বলছে কোশ্চেনটা, কি বলছে বলো, কোশ্চেনটা বলছে যে ফি এর মান এবিসিতে প্রকাশ করো, ফি এর মান এবিসি ছাড়া অন্য কিছু আছে, তো এটাই আনসার। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে।